রোদ বৃষ্টি সঙ্গী করে মাঠের সোনালী ফসল ঘরে তোলার ধুম পড়েছে। রাজশাহীতে ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এরই মধ্যে ৩০% ধান কাটা শেষ হয়েছে, যেখানে প্রতি বিঘায় গড় ফলন ১৬ মণ। কৃষকদের দাবি, ডিজেল, বিদ্যুৎ, সার, বীজ ও শ্রমিকের মজুরি সহ উৎপাদন ব্যয় গত বছরের তুলনায় প্রতি বিঘাতে অন্তত ৫,০০০ টাকা বেড়েছে। তবে কৃষি বিভাগ বলছে ভিন্ন কথা। তাদের হিসেবে প্রতি কেজি ধানের উৎপাদন খরচ মাত্র ৩ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৩২ টাকা ৯৯ পয়সায়। কৃষি বিভাগের এমন তথ্যে সরকার ধান সংগ্রহের মূল্য প্রতি কেজি ৩৬ টাকা নির্ধারণ করেছে। কৃষকের দাম বলছে না, দাম কম বলছে। পাইট লাগছে ডবল, ধরেন লেবার লাগছে বেশি, ব্যাপক খরচ, ধরেন ক্ষয়ক্ষতি ব্যাপক। লেবার বেশি লাগছে, আকাশের বর্ষণে ধান তুলতে পারছি না, ঠিক মতন ধান ডুবে যাচ্ছে, ধানের রং খারাপ হয়ে যাচ্ছে, ধানের বাজার কম। বাজারে স্বর্ণাসহ মোটা ধান ১,০০০ থেকে ১১০০ টাকা মণ, বিড়ি ২৮ ও চিকন জাতের ধান ১২০০ থেকে ১৪০০ টাকায় কেনাবেচা হচ্ছে। কৃষকদের দাবি, সরকারের নির্ধারিত দাম ও উৎপাদন খরচের তুলনায় অনেক কমে বিক্রি করায় লোকসানে তারা। গত বছরের তুলনায় আমাদের এই বছরের খরচটা আনুমানিক হারে বিঘা প্রতি ৫,০০০ টাকার মতো বেশি। সারের দামের চেয়ে ধানের দামই কম। এমন সংকট মোকাবেলায় শুধু ধানের উপর নির্ভরতা কমিয়ে উচ্চমূল্যের ফসল চাষের পরামর্শ কৃষি কর্মকর্তার। আমাদের যতটুকু খাওয়ার জন্য প্রয়োজন ততটুকু আবাদ, বাকিটুকু অর্থনৈতিক যদি আয়ের বৃদ্ধির বিষয়টা বলি, তাহলে কৃষককে উচ্চমূল্যের ফসল আবাদ করতে হবে এবং একই জমিতে টানা বারবার আমরা ধান চাষ করতেও পরামর্শ দিই না। চলতি মৌসুমে রাজশাহী জেলায় ৬৮,৩০০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে, যা থেকে ৩,২৯,০০০ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।